সকালবেলা উঠেই ঠাকুরের সেবায় ব্যস্ত হয়ে গেছি আজকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকাল সকাল কিন্তু স্নান দান কমপ্লিট করে নিয়েছি। তো এটা হচ্ছে অঘ্রাণ মাসের লাস্ট বৃহস্পতিবার। তো ওর জন্য আজকে মানে লক্ষ্মীর কাছে ধান দেওয়া হয়। তো আমাদের দেখো এই দুটো ঘট, মানে এই দুটো যে ঘট দেখতে পাচ্ছ, এই দুটো ঘটে আমাদের ধান থাকে। তো ওর জন্য এই দুটো বাবাকে রে সকালবেলা মানে একটু আগেই বৌদিকে বললাম যে সার্ফে একটু ভিজিয়ে দিতে। কাপড় রয়েছে, ঠাকুরের কাপড় আর দুটো ঘট, তো ভিজিয়ে দিয়েছিল বৌদি। আমি দেখো দুটোকে ভালো করে একটু লেবু দিয়ে, মানে যেহেতু পেতলের তো এটাকে একটু লেবু দিলে কিন্তু ভালো করে পরিষ্কার হয়। যার জন্য আমি উঠেই স্নানটা আগে সেরেই আমি কিন্তু পুরো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার করতে লেগে পড়েছি। তো দুটো ঘটকে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে কাপড়গুলোকে ধুয়ে শুকিয়ে দেব, দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর মাঝের মধ্যে যদি ঠাকুরের সেবা করা যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে লাস্ট বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। তো আমি সবার ভিডিও দেখি, আর সবার ভিডিওতে কিন্তু আমি লাইক কমেন্ট করি। তো অনেকেই আছো যারা লাইক করো না, কমেন্ট করে দাও। আবার অনেকে হয়তো আছে যে কমেন্ট করে দেয়, লাইক করে না, বা লাইক করে কমেন্ট করে না, এরকমটা আছে। তো ভিডিওতে একটা লাইক দিলে কিছুই হবে না। তো তোমরা সবাই প্লিজ একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করো। আর রিককে নিয়ে যে কাজ করে কি মুশকিল তোমাদেরকে কি বলবো। তো এখানেই পাশে রিক রয়েছে, আর রিকের দিদিও কিন্তু এইমাত্র আসবে। মানে রিককে খাওয়ানো বিশাল কষ্ট। তো আমি স্নান করা হয়ে গেছে, তো ওর জন্য বললাম যে অঙ্গনবাড়ি থেকে খিচুড়িটা এসছে, তো আমি তিতলিকে বললাম তিতলি একটু খাইয়ে দে ভাইকে। তো বলছে ঠিক আছে আমি খাইয়ে দেব। তো ও তো তার দিদির হাতে খাবে না, আর আমিও কিন্তু ওকে এখন খাওয়াতে পারবো না, কারণ স্নানটা করেছি। এগুলো ঠাকুরের কাজ আগে শেষ করে দিয়ে তারপরে না আমি হাত দেবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানীস ব্লগে। তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকে একটি নতুন ব্লগ। তো সকাল সকাল তো দেখতেই পেলে যে মানে ঠাকুরের যে ধান থাকে ওই মানে কি বলে ঘটি, তো ওটা মেজে ওটাকে দিয়ে দিয়েছি। আর বাবা ওখানে সব কিছু রেডি করছে পুজো করবেন বলে। আর আমার রিককে দেখো, ও আমার পেছন পেছনে ঘুরছে। তো যাই হোক, আর এখন আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমার সকাল সকাল স্নান টান করা কমপ্লিট হয়ে গিয়ে মানে স্কুলে গেছিলাম, অঙ্গনবাড়িতে গেছিলাম, ওখান থেকে রিককে নিয়ে এলাম। মানে রিক চলে গেছিলো ওর দিদির সাথে, ওর বাড়ি চলে গেছিলো। তো ওখান থেকে ভাবলাম যে গিয়ে মানে থাকবে হয়তো, তো চলে গেছিলো। অর্ধেক রাস্তা থেকে কান্না করে করে আবার চলে এসছে মা ডেকে। তো যাই হোক চলো, আজকে হচ্ছে লাস্ট বৃহস্পতিবার, সেটা তোমাদেরকে বললাম। আজকে হচ্ছে লাস্ট বৃহস্পতিবার, মানে অঘ্রাণ মাসের লাস্ট বৃহস্পতিবার। তো আর বৃহস্পতিবারে মানে বউরা একটু যদি আলতা না পরি তাহলে একটা কেমন লাগে, তাই না? তো যার জন্য আমি এখন একটু আলতা পরবো, এখানে এসেছি। বাবা ওখানে আগুন, চলে আসো এদিকে চলে আসো। হ্যাঁ, তো চলো এখন আমি আগে আলতাটা পরে নিই, তারপরে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই। তো দেখো আমার আলতা পরা হয়ে গেছে। আর আমি যখনই আলতা পরি এইভাবে পরি, কিন্তু যদি কখনো তাড়া থাকে তাহলে আমি প্লেন পরে নিই, কিন্তু আমার এইভাবে আলতা পরতে খুব ভালো লাগে। তারপরে এখানে উপরে চলে এসেছি, দেখো বাবা এখানে সব কিছু রেডি করছে। এই যে দেখো মানে ধানগুলো ঘটে করে রেখে দিচ্ছেন, আমাদের যেরকম রাখা হয় তো সেভাবেই করছেন। আর গাঁদা ফুলগুলো দেখেছো, এতগুলো গাঁদা ফুল তোলা হয়েছে। তো আর ঠাকুরের তো পুরনো শাড়িগুলো রেখে দিয়ে মানে নতুন শাড়ি দেওয়া হবে, ওর জন্য বাবা ওইগুলোকে চেঞ্জ করে এগুলোকে দিচ্ছে। আর যা যা রাখা হয় আম পাতা, মানে যেরকম নিয়মটা থাকে বাবা কিন্তু সেভাবেই পুরো করছে। আর আমার তো এগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ আমরা তো প্রতি বছর দেখতে পাই না, এই বছরটা প্রথম, তার জন্য আমি কিন্তু একটাও পুজো মিস করিনি। মানে পড়ুয়া অষ্টমী বলো, তারপরে লক্ষ্মী পুজো বলো, সব কিছু একটাও কিন্তু মিস করিনি দেখাতে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে পৌষাষ্টমীর পুজোটা তোমরা মানে নতুনভাবে শুনছো। তো পৌষাষ্টমীর পুজোটা ছিল যারা মানে বাড়ির বড় বড় ছেলে বা বড় মেয়ে, যারা বাড়ির বড় ওদের জন্য পুজোটা হয় পৌষাষ্টমী। মানে নতুন জামা আনতে হয়, মামার বাড়ি থেকে আসে, নতুন জামা প্যান্ট পরানো হয়, পুজো হয়। তো এটা অনেকেই প্রশ্ন ছিল, তো ক্লিয়ার করে দিলাম সবাইকে। আর এখানে দেখো এই যে সাদা ফুলটা দেখতে পাচ্ছ কতটা ফুল হয়েছে। প্রত্যেক দিনই আমাদের এইভাবে ফুল আসে, এই দেখো এত সাদা ফুল। আর এখানে গাঁদা ফুল আর জবা ফুলগুলো কি সুন্দর দেখো।
তো যাই হোক, এখানে দেখো প্রথমে মানে আমাদের যে সিঁড়িতে ওঠা থেকেই ঘট বসেছে, ঘরটা বসানো হয়। আর এখানে দেখো মানে কালকে রাত্রেবেলা যে আলপনা দেওয়া হয়েছিল, তো একটা তিতলি আর একটা আমার আলপনা। আর এখানে ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে, মানে 3টে গাছ লাগানো আছে, এত ফুল ফুটেছে। পুজো টুজো শেষ হয়ে গেছে আর এখন চলে এসেছি খেতে। তো রিককে একটু খিচুড়ি খাইয়েছিলাম, ও খায়নি, তো এখন আমি একটু মুড়ি খাবো, মানে আজকে তো পেঁয়াজ টেঁয়াজ খাওয়া হবে না। তারপরে শসা টমেটো চানাচুর যা যা থাকে ওগুলো নিয়ে একটু মুড়ি খাচ্ছে। আর রিকের তো ফেভারিট হচ্ছে বাদাম, তো বাম বলে চিৎকার করছে, ও সবসময় বাম খাবে চিৎকার করতেই থাকে। তো এখন আমরা মুড়িটা খেয়ে নিয়েছি। তারপরে খাওয়ার পর দেখো এক বালতি কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু সকালবেলা স্নান করেছিলাম, কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো কাপড়গুলো শুকানো হয়েছিল না, তো ভাবলাম যে না, মানে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এক্ষুনি কেচে মানে নিয়ে এলাম যে শুকাবো, কারণ রোদ তো চলে যাচ্ছে। আর রিকের যে মোটা মোটা সোয়েটার, বাচ্চা তো প্রত্যেক দিনই সোয়েটার কাচতে পড়ে, সোয়েটার বলো, মোটা মোটা প্যান্ট জামা শীতের পোশাক তোমরা বুঝতেই পারছো, তো ওগুলো কিন্তু এক রোদে কিন্তু শোকে না। তুমি যদি সকাল 9টার সময় যদি ধুয়ে শুকিয়ে দাও তাহলে ঠিক আছে, কিন্তু এখন 11:30 কাছাকাছি হবে, 11টা কি 11:30 হবে, তো 11:30টার সময় কাপড় শুকালে একদমই শুকতে চায় না। তো ওর জন্য আমি চলে এসেছি আগে তাড়াতাড়ি করে, তারপরে নিচে গেলে যা করব দেখা যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকিয়ে দিচ্ছি। তো এটা আছে দুপুরবেলা, খেতে বসে পড়েছি, পুরো রান্না বান্না সব কিছু বৌদি করে দিয়েছে। আর দেখো কি কি রান্না হয়েছে আজকে বৃহস্পতিবারে, এই যে ডাল হয়েছে, আলু ফুলকপির কষা হয়েছে, তারপরে ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, তারপরে রয়েছে এখানে উচ্ছে আলুর তরকারি, 4টে তরকারি আজকে রয়েছে। আরও তো আচার তো আছে, আচার দিয়ে খাবো, মানে একটু টক না হলে, আমার তো অভ্যাসটাই থেকে গেছে যে টক না হলে একটু খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আচার দিয়ে এখন ভাত খাবো। আর রিককেও একসাথে বসিয়ে নিয়েছি, এই দেখো এখানে তিতলি বসেছে আর রিক বসেছে, দুজন পাশাপাশি বসেছে, তো খাওয়াতে একটু সুবিধা হবে। ওই একটা ফোন, ও একটা ফোন ধরে বসেই গেছে, দুজন একটু মানে এই যে দেখো যেভাবে করছে, আর পাশাপাশি থাকলে একটু খাওয়াতে সুবিধা, যে কোনো একটা বাচ্চা থাকলে। তো তিতলি তো একটু বড় হয়ে গেছে। গাইস, আমরা এসেছিলাম 2:30টার সময় একটু ভিডিও করতে, সেজে গুজে, মানে ভিডিও করার জন্য এসেছিলাম যে আজকে একটু সেজে গুজে ভিডিও করব। 2:30 থেকে এসছি, এখন বাজে 4টে, দাঁড়াও বলছি, এখন বাজে 4:13 বাজে। তারপরে রিগ উঠে পড়েছে 3:30, মানে আমরা 3টার দিকে এসছি সেজে গুজে, মানে ছাদের উপর পুরো 3টের সময় পৌঁছেছি, 3টে হবে কি 2:45 কি 3টে হবে, ব্যাস 3:30টায় রিগ উঠে পড়েছে। এই দেখো, ও আমাদের হাই, আমাদের ভিডিওটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে। আর দেখো তিতলি রানীকে সেজে কি সুন্দর লাগছে, দেখি মাথাটা ঘুরা, তিতলির শুধু চুলেই তার খোঁপা হয়ে গেছে দেখো, মানে তার যে খোঁপা আছে চুলের মধ্যে, খোঁপাটা লাগানো হয়, তো ওটা তার চুলে আর হচ্ছে না, তার এমনি চুলেই খোঁপা হয়ে গেছে, তো ওর জন্য তাকে কিউট লাগছে, কিউট রানী লাগছে। কিন্তু তিতলির মাথায় তেল আছে বলে, মানে শ্যাম্পু করবে বলছিল, আজকে বৃহস্পতিবার বলে শ্যাম্পু করতে দেয়নি ওর মা, তো মাথায় একটু তেলটা আছে বলে চুলটা ফোলানো যায়নি, তো যার জন্য ওর একটু মনটা খারাপ, আর মুখটা একটু কেমন একটা লাগছে না। আমার বাবা তখন থেকে ওকে লাগিয়ে যাচ্ছে, এইভাবে সেজেছে বলে, বলছে পেতনির মতো লাগছে, ভূতের মতো লাগছে বলে, ততক্ষণ থেকে রাগাচ্ছে ওর জন্য, ও রেগে পুরো মুখ টুক কালো করে ততক্ষণ থেকে সেরকম হচ্ছে। আর দেখো রিককে দেখো, ওই ও একটা ফোন, ওর ফোনটা ও নিয়ে এসছে, আমার ফোনে আমি ভিডিও করছি, তারপরে রিক কী করেছে, আমিও ভিডিও করব, ওর ক্যামেরাও ওকে অন করে দিয়ে ও ভিডিও করা শুরু করে দিয়েছে। তো গাইস, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, অনেক মানে ভিডিও একদমই করতে পারিনি, গান সেট হচ্ছে না, প্র্যাকটিস হচ্ছে না, ফেসবুকে প্রবলেম হচ্ছে, তার জন্য কটা মাত্র ভিডিও করে তারপরে স্টপ করে দিয়েছি। এখন চলে যাব চেঞ্জ করে। তো এখন সন্ধ্যাবেলা চলে এসেছি একটু টিফিন বানাতে, মানে টিফিন বলতে যে দেখো সবজি রুটি করছি, এখানে দেখো ভেজ রুটি বলতে পারো, সবজি রুটি বলতে পারো, যাই বলতে পারো না কেন, একটু গাজর ফুলকপি বাঁধাকপি দিয়ে এই যে সবজি রুটি করছি এখন। আর এই মানে দুটো কড়া চেঞ্জ হয়ে গেল নি, তো তবুও মানে হচ্ছে না, তো যাই হোক লাস্টে এটাতে খুব সুন্দরভাবে হচ্ছে, তো এটাতেই করছি। আর একটু তারপরে তো রাতের তো খাওয়া দাওয়া রয়েছে, আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো একটু তো পিঠে হবেই রাত্রেবেলা, মানে বৃহস্পতিবারে তো একটু পিঠে না হলেই হয় না। আর বিশেষ করে আমাদের বাড়িতে তো হয়, মানে এই অগ্রহায়ণ মাসে 4টা বৃহস্পতিবারে 4বারই পিঠে হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো নারকেল কুড়োতে চলে এসেছি এখন আমি, আর যেই ক্যামেরাটা অন করেছি যে একটু শেয়ার করব,
টক করে না কারেন্টটা চলে গেছে। তো যাই হোক, কারেন্ট চলে গেছে, কিছু করার নেই। আমি ফ্ল্যাক্স জ্বালিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি নারকেলটা ছাড়িয়ে এইমাত্র নারকেল কুড়োচ্ছি, তারপরে কিন্তু আমরা পিঠে করব। তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন পিঠে করতে বসে পড়েছি। এই দেখো মন্ডা পিঠা হচ্ছে, এই যে পিঠে মানে পুর দিয়ে যে মন্ডা পিঠা করা হয়, তো এটাই হচ্ছে। অল্প কটা মানে মোড়া কমপ্লিট হয়ে গেছে, আর কটা আমি মাখাচ্ছি, আর এই মানে এইটুকু পুর আছে, এটা কটা হয়ে যাবে। আর রিক তো বসে এখানে খেলা শুরু করে দিচ্ছে, ওর খেলনাগুলো নিয়ে এসলাম, ও বসে বসে খেলছে। এতক্ষণ জল ঘাঁটছিল, আর এত ঠান্ডায় যদি বাচ্চারা জল ঘাঁটে তাহলে কি হতে পারে তোমরাই জানো। তো এতক্ষণ জল ঘাঁটছিল, তারপরে খেলতে বসেছে ভগবানের দয়ায়। তো এই দেখো পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, দুধ পুলি হয়ে গেছে। দেখো পুলি পিঠে বা মন্ডা পিঠে, যা পিঠে বলতে পারো তোমরা, আমরা তো মন্ডা পিঠে বলি, অনেকে পুলি পিঠেও বলে। তো এটা দুধ দিয়ে হয়েছে, দুধ পুলি, আর এমনি স্টিম পিঠেও হয়েছে, মানে সেদ্ধটাও হয়েছে আর এটাও হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।